সন্ধ্যার ছায়া নেমেছে ধরণীর বুকে, সময় হয়েছে ঘাটে গিয়ে কলসিতে জল ভরা। ঘাটের পথ নির্জন, কেউ তো যাওয়া আসা করে না সেখানে, কিন্তু জলধারার কলস্বরে মনে হয় কে যেন ডাকে সুতনুকাকে। কে যেন অজানা সুরে বীণা বাজায় মাঝ নদীতে। ঢেউ উঠেছে নদীর জলে, প্রেম নদীতে ঢেউ উঠেছে সুতনুকার মনে। ফিরে যেতে আর চাইছে না তার মন। আর নাই রে বেলা, আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে। এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে। জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে। জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে। ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনি রে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে। এখন নির্জন পথে করে না কেউ আসা যাওয়া। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। এখন নির্জন পথে করে না কেউ আসা যাওয়া। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। জানি নে আর ফিরব কিনা, কার সাথে আর হবে চেনা। ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে। নদীর ঘাটে বসে পথ চেয়ে থাকা, শূন্য বিজন ঘাটে একাকিনী সুতনিকা। এপারের বন্ধন ছিন্ন হয়েছে তার, ফুরিয়ে গিয়েছে এপারের সব খেলা, সব হাসি কান্না। সুতনুকা চেয়ে থাকে ওপারের পানে, দেখে সন্ধ্যাদীপ জ্বলছে ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে বাজছে আরতির শঙ্খ। আকুল আরতি জাগে তার মনে। ওগো খেয়ার নে, এসো তোমার তরণী ভাসিয়ে নিয়ে যাও আমাকে। দূর করো সব শ্রান্তি, দাও শান্তি, দাও সুপ্তি। বেলা গেল তোমার পথ ছেড়ে, বেলা গেল তোমার পথ ছেড়ে। শূন্য ঘাটে একা আমি, পার করে নাও, পার করে নাও
দুলিল রে আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পারে। এসো এসো শান্তি হারা, এসো শান্তি সুক্তি ভরা, এসো এসো শান্তি হারা, এসো শান্তি সুক্তি ভরা, এসো এসো তুমি এসো, এসো তোমার করিবে বেলা গেল তোমার পথ ছেড়ে, বেলা গেল তোমার পথ ছেড়ে। সন্ধ্যা পেরিয়ে নামছে রাতের আঁধার, এখনো শিপ্রা নদীর ঘাটে বসে সুতো নৌকা। মনের কোণে লুকিয়ে থাকা স্বপ্ন বুঝি জীবন্ত হয়ে উঠেছে আজ। মনে হচ্ছে নিশীথের অন্ধকারের ঘোমটার আড়ালে বুঝি তার প্রাণের পুরুষ তার আঙিনায় এসে দাঁড়িয়েছে। মেঘে ঢাকা তারা, নদীর জলে ঝরঝর করে বইছে জলের ধারা। তমাল বনের মধ্যে সশব্দে বয়ে চলেছে ঝোড়ো বাতাস। ওই পুরুষের আগমন না জানি কোন বার্তা পৌঁছে দিচ্ছে সুতনুকার মনে, কথায় প্রকাশ করতে পারছে না সে। এপারের বাঁধন ছিন্ন করে যাবার জন্য প্রস্তুত হয়েছে সে, কোনো বাধাই সে আর মানবে না। কেঁদে কেঁদে বৃথা যেতে দেবে না এই নিশি রাতকে। তিমির আবগুণ ধারে মদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম আঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির আবগুণ ধারে
আমাদের গীতি আলেখ্যটি এখানেই শেষ হলো। যারা এতক্ষণ ধরে আপনাদের সামনে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করলেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সরঞ্জন, তারা আমার সঙ্গে সঙ্গীতে ছিলেন শ্রীমতী অপর্ণা দে ঘোষ, এবং শ্রীমতী পত্রলেখা মুখার্জি। নাচে যারা আপনাদের মনোরঞ্জন করলো তারা হচ্ছে, এসো ভেতরে এসো, অন্বেষা ভট্টাচার্য আর আরত্রিকা দেবনাথ। আমাদের পুরুষ কণ্ঠে যিনি সঙ্গীত পরিবেশন করলেন তিনি হলেন অধ্যাপক সুরঞ্জন সিনহা। সঙ্গীতের সঙ্গে যারা সঙ্গত করেছেন তারা হলেন তবলায় শ্রী সরোজ দাস, তালবাদ্যে শ্রী নিতাই মিত্র এবং কিবোর্ডে শ্রী দীপঙ্কর দাস। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান, হ্যাঁ আমার কথা আমি বলতে পারি না। এবং সম্পূর্ণ রচনা প্রফেসর বিচিত্র গুহ। ধন্যবাদ। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আমাদের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা এখানেই শেষ করছি। আমি সাউথ হাওড়া সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে, আমি একজন সাধারণ সভ্যার পক্ষ থেকে আমি এই অনবদ্য অনুষ্ঠানটির হার্দিক উপস্থাপনা এবং বিচিত্রবাবুর সাহিত্য সংস্কৃতি নিয়ে এত সুন্দর অনবদ্য একটি রচনাকে আমরা সকলে খুব উপভোগ করেছি। এবং নজরুল গীতির যে দুজন সঙ্গীত প্রেমী এসেছিলেন তাদের কণ্ঠস্বর এবং তাদের উপস্থাপনাও আমরা ভীষণ উপভোগ করেছি। এবং রবীন্দ্রসঙ্গীতের যে অনুষ্ঠানটি হলো নৃত্য গীত সম্পন্ন, সেটি আমরা খুব ভালো উপভোগ করেছি। আজকের এই অনুষ্ঠানটা আরও সুসম্পন্ন এবং উপস্থিত সংখ্যা আরও বেশি হতে পারত, কিন্তু যেহেতু আজকে একটা বিশাল খেলা ছিল, ইন্ডিয়া পাকিস্তানের একটা খেলা ছিল চ্যাম্পিয়ন ট্রফির, যার জন্য উপস্থিতির সংখ্যাটা একটু কম হয়েছে। কিন্তু যারা প্রকৃতভাবে সাহিত্যপ্রেমী এবং সঙ্গীত প্রেমী এবং সংস্কৃতি প্রেমী তারা কিন্তু উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করেছে। যদি না হতাম তাহলে একটা বিরাট আমাদের ক্ষতি হতো এবং আমরা তা থেকে বঞ্চিত হতাম। বিচিত্রবাবুকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি একজন বিজ্ঞানের শিক্ষক হয়েও তিনি যেভাবে সাহিত্যকে অন্তর থেকে গ্রহণ করে এটা রচনা করেছেন, সত্যি উনি প্রশংসার যোগ্য। আমরা সকলে তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। সবিতা দিয়ে আমাকে একটু লজ্জায় ফেলে দিলেন। আমি এত কিছু করার হয়তো যোগ্য নই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে এতক্ষণ ধরে অনুষ্ঠান শুনেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।